আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৩ আমার বাড়ি আমার কাজ এই পাঠটি নিয়ে আলোচনা করব। চলো প্রথমে রিডিংটি পড়ি। শুনি। মা, আজ অনেক কাজ করতে হবে। তুলি, কি কাজ মা? মা, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। বাবা, আজ তো বাজারেও যেতে হবে। তপু, আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি, আমি তবে মার সাথে কাজ করি। বাবা, কি করবে? তুলি, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা, মিলেমিশে কাজ করলে সহজ হয়। এই পাঠ থেকে আমরা কিছু শব্দার্থ বাক্য গঠন বের করেছি। চলো শব্দার্থ বাক্য গঠনগুলো পড়ি। বাড়ি, বাড়ি অর্থ বাসা। আমি বাড়িতে যাচ্ছি। মিলে, একসাথে, সবাই মিলে একসাথে কাজ করি। সহজ, সুন্দর, সরল, বা কাজটি খুব সহজ। তারপরে দেখো এখানে পাঠের মধ্যে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের উত্তরগুলো চলো পড়ি। মা কি কি কাজের কথা বললেন? উত্তর, মা ঘরবাড়ি পরিষ্কার করার কথা এবং কাপড় গোছানোর কথা বললেন। ২. তুলি কি কাজ করবে? উত্তর, তুলি মায়ের সাথে ঘর পরিষ্কার করবে এবং কাপড় গোছাবে। ৩. তপু কি কাজ করতে চাইল? উত্তর, তপু বাবার সাথে বাজারে যেতে চাইল। ৪. এই পাঠ থেকে আমরা কি শিখলাম? উত্তর, এই পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। এরপরে দেখো ঠিকভাবে বলি। আমি ভাত খাই, খাও না খাই? এখানে হবে খাই। তুমি বই পড়ো, সে বল খেলে, তপু বাজারে যায়। সে বল খেলে, তপু বাজারে যায়, বাবা কাজ করেন। এই পাঠ থেকে আমরা বিপরীত শব্দ পেয়েছি। চলো বিপরীত শব্দগুলো পড়ি। আমার, তোমার, মা, বাবা, পরিষ্কার, অপরিষ্কার, ঠিক, বেঠিক, সহজ, কঠিন। এবং এই পাঠ থেকে আমরা একটি যুক্তবর্ণ পেয়েছি, মূর্ধন্য সহায়ক সংযুক্ত। তাহলে এটাকে ভাঙলে হবে মূর্ধন্য সহযোগ্য শব্দ হবে পরিষ্কার, অপরিষ্কার।